হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ডিআরএফ টিউটোরিয়াল সিরিজ। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করেছি, প্রজেক্ট কনফিগারেশন এবং সেটআপ করেছি এবং মডেল ক্রিয়েট করেছি এবং জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেল কিভাবে অ্যাক্সেস করতে হয়, সুপার অ্যাডমিন ক্রিয়েট করতে হয় কিভাবে, এইগুলো আমরা দেখিয়েছি। সো আমরা এই ভিডিও থেকে আমরা এপিআই নিয়ে কাজ করব। তো চলো আমরা আমাদের এপিআই ইনপয়েন্ট তৈরি করি। কোড এডিটরে আমরা ব্যাক করি। তো আমরা গত ভিডিওতে আমরা মডেল এবং অ্যাডমিন ফাইল নিয়ে কাজ করেছি। সো এই মুহূর্তে আমরা শুধু অ্যাডমিনটাকে আমরা ক্লোজ করব, মডেলটা থাক। ওকে, তো আজ আমরা ফাংশন বেসড এপিআই তৈরি করব এবং আমরা এরপরে ক্লাস বেসড এপিআই তৈরি করব। তো ক্লাস বেসড এপিআইটা খুব বেশি রোবাস্ট এবং খুব বেশি ইউজ হয়। সো শুরু করার জন্য আসলে ফাংশন বেসড এপিআই দিয়ে আমরা শুরু করব, দেন আমরা এর পরের টিউটোরিয়ালে আমরা ক্লাস বেসড ভিউ তৈরি করব। ওকে, তো আমাদের এপিআই তৈরি করতে হলে আমাদের আসলে প্রথমে যে কাজটা করতে হবে, একটা সিআরএলএজার তৈরি করতে হবে। এবং সিআরএলএজার অ্যাকচুয়ালি ও আসলে একটা মিডল ম্যানের মতো কাজ করে। আমি সিআরএলএজার ব্যাপারটাকে যদি আমি খুব সাধারণভাবে বোঝাতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে সিআরএলএজার আসলে একটা মিডল ম্যানের মতো কাজ করে, যে আসলে এইচটিটিপি রিকোয়েস্ট ও রেসপন্সের উপর কাজ করে এবং ডাটাটা প্রেজেন্ট করে জেসন ফরম্যাট অর এনি টাইপ অফ ফরম্যাট। ওকে, তো সিআরএলএজার অ্যাকচুয়ালি অ্যাক্ট লাইক এ ব্রিজ। ওকে, সিরিয়ালের মূল দায়িত্ব থাকে কোয়েরি ডেটা সেটকে রিপ্রেজেন্ট করা ক্লায়েন্ট সাইডে অ্যাজ এ এক্সএমএল ফরম্যাট অর জেসন ফরম্যাট অর এনি আদার ফরম্যাট। ওকে, তো আমাদের ফার্স্ট কাজটা কি, সিরিয়ালাইজার্স ডট পাই ফাইল ক্রিয়েট করা। ওকে, তো চলো আমরা ক্রিয়েট করি। ওকে, সো সিরিয়ালাইজার কাজটা অনেকটা বুঝতে পেরেছো। এটা আসলে একটা ট্রান্সলেটর ফর মডেল ক্লাস। ওকে, সো এটাও আসলে মোর অর লেস মডেল ক্লাসের মতন কিছু বিহেভ করবে, বাট এটা যাই করুক না কেন, সেটা আসলে এইচটিটিপি রেসপন্স অর রিকোয়েস্টের উপরেই কাজ করে। ওকে, তো চলো আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। সো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স, দেন আমি ইম্পোর্ট করব আমাদের মডেল ক্লাসের মধ্যে আমরা যে মডেলগুলো তৈরি করেছিলাম, যেমন প্রোডাক্ট, অর্ডার অ্যান্ড অর্ডার আইটেম। ওকে, তো আমরা এই মডেল ক্লাসটাকেও আমরা ইম্পোর্ট করব। ফ্রম ডট মডেল ইম্পোর্ট ফার্স্টে প্রোডাক্ট, দেন অর্ডার আইটেম। নেক্সট, তো আমরা ফার্স্টে প্রোডাক্টের সিরিয়ালাইজার তৈরি করব। সো লেটস ডিক্লেয়ার ক্লাস এবং এই ক্লাসটার নাম আমরা দিতে যাচ্ছি প্রোডাক্ট সিরিয়ালাইজার। প্যারামিটার হিসেবে পাস করব সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। ওকে, আমি এখানে মডেল সিরিয়ালাইজার ইউজ করছি, বাট তার আগে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমি আগেই যেহেতু বলেছি যে এই সিরিয়ালাইজার ক্লাসটা অনেকটা মডেল ক্লাসের মতন অ্যাক্টিভিটি পারফর্ম করে। ওকে, সো আমরা মডেল ক্লাসে যেরকমভাবে আমরা ফিল্ড ডিফাইন করেছি, সো আমরা এখানেও আসলে ওই একইভাবে ফিল্ড ডিফাইন করতে হয়। তো এখানেও আসলে একইভাবে ফিল্ড ডিফাইন করতে হয়, বাট এখানে ফিল্ড ডিফাইন করতে হয় কোনগুলো, যেগুলো আমরা দেখাইতে চাই। আই মিন এপিআই ইনপয়েন্টে যে ফিল্ডগুলো আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেই ফিল্ডগুলোকে আমরা এখানে আনতে চাই। তো মডেল সিরিয়ালাইজার ইউজ না করে আমরা সিম্পলি সিরিয়ালাইজার ইউজ করি। দেন আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা যদি মডেল সিরিয়ালাইজার ইউজ না করে শুধু সিরিয়ালাইজার ইউজ করতাম, তাহলে আমাদেরকে আসলে মডেলের মতো করেই এইভাবে করেই আমাদেরকে ডিফাইন করা লাগতো। যেমন কিরকম, আমি যদি ধরি যে নেমটাকে আমি সিরিয়ালাইজ করতে চাই, সো আমি এখানে নেম ডিফাইন করলাম এবং সিরিয়ালাইজার ডট, ওটা যেহেতু 4 ফিল্ড ছিল, 4 ফিল্ড দিচ্ছি। সো আমি এইভাবেও ডিফাইন করতে পারতাম। ওকে, তো আমি আসলে চাচ্ছি না যে আমি এভাবে করে আসলে ডিক্লেয়ার করি সবকিছু, কারণ এটা আলটিমেটলি অনেকটা রিপিটেটিভ ওয়ার্কের মতো দেখাচ্ছে, লাইক মডেল ক্লাসে আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি ফিল্ডগুলা, তাই না? সো আমরা একটু অ্যাডভান্স হই। সো আমরা একটু অ্যাডভান্স ওয়েতেই আমরা প্রেজেন্ট করি ব্যাপারটা। সো আমি এখানে সিরিয়ালাইজ না নিয়ে আমরা আসলে মডেল সিরিয়ালাইজার নিব। সো আমরা এখানে মডেল সিরিয়ালাইজার নিলাম এবং আমরা এখানে একটা মেটা ক্লাস ডিক্লেয়ার করব। ওকে, ক্লাস মেটা। ওকে,
তো আমরা মেটা ক্লাসের ভেতরে আমরা ফার্স্টে আমরা ডিফাইন করব যে আমরা কোন মডেল ক্লাসটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, আই মিন কোন মডেল ক্লাসটাকে আমি সিরিয়ালাইজ করব, রাইট? মডেল ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, রাইট? আমরা প্রোডাক্টটাকেই সিরিয়ালাইজ করতে চাই। নাও আমি যেহেতু প্রোডাক্টটাকে সিরিয়ালাইজ করেছি, এখন আমি প্রোডাক্টের আমি কোন কোন ফিল্ডগুলোকে আমি সিরিয়ালাইজ করতে চাই। আমি এখানে নেম করতে চাই, ডেসক্রিপশন করতে চাই। তো চলো আমরা এক এক করে ফিল্ডগুলোকে আমরা ডিফাইন করি। সো তার জন্য আমাদেরকে কী করতে হবে, ফিল্ড আমি একটা ভেরিয়েবলকে ক্লিয়ার করি, FIELDS fields is equal to, আমরা এখন এখানে আমরা ফিল্ডগুলোকে রিপ্রেজেন্ট করি। তো আমরা জানি যে প্রত্যেকটা মডেলের একটা ডিফল্ট আইডি ভ্যালু আছে। সো আমি এখানে আইডিটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই এপিআই ইন পয়েন্টে। সো সবার আগে আমি আইডি নিচ্ছি, দেন আমি আনতে চাচ্ছি নেম ফিল্ডটাকে, ওকে, দেন আমি আনতে চাচ্ছি ডেসক্রিপশন ফিল্ডটাকে, দেন আমার প্রয়োজন প্রাইস, ফাইনালি স্টক পর্যন্ত রাখি। ইমেজটা নিয়ে আমরা পরে কাজ করব। স্টক, ওকে। আমি কেন মডেল সিরিয়ালাইজার ইউজ করলাম, তো এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সিরিয়ালাইজার খুবই স্মার্ট। সো সে জানে কোন ফিল্ড কোন টাইপের, লাইক নেম আমরা এখানে ডিফাইন করেছিলাম ক্যারেক্টার ফিল্ড। সো আমাকে আর নতুন করে ডিফাইন করতে হবে না, ও অলরেডি জেনে গেছে। এবং একইভাবে ডেসক্রিপশনের টাইপটা কি ছিল, টেক্সট ফিল্ড। সো ও অলরেডি এটাকেও সে রিলেট করতে পারবে। সো আমাকে আলাদাভাবে ফিল্ডের টাইপটা আমাকে বলে দেওয়ার দরকার নেই। এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সিরিয়ালাইজার সে নিজে এটাকে হ্যান্ডেল করতে পারে। ওকে, আমি এখানে একটা ভ্যালিডেটর ইউজ করতে চাই। এটা আসলে আমার জাস্ট দেখানোর জন্য। তো আমি এখানে যে নতুন যে ভ্যালিডেটরটা ইউজ করব, এই ইমপ্লিমেন্টেশনটা আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আমি এখানে আসলে একটা ভ্যালিডেটর ডিক্লেয়ার করে রাখতে যাচ্ছি, সো দ্যাট আপনারা যাতে জানতে পারেন যে আমরা সিরিয়ালাইজার ক্লাসেও আমি কিভাবে করে একটা ভ্যালিডেটর ইউজ করতে পারি এবং পার্টিকুলার ফিল্ডের জন্য। ওকে, তো আমরা ভ্যালিডেটর ইউজ করতে চাই প্রাইস ফিল্ডের জন্য। ওকে, তো আমরা প্রাইস ফিল্ডের জন্য একটা ভ্যালিডেটর ইউজ করি। ওকে, ডিফাইন validate price self dot value। ওকে, এখন আমি আসলে কি চিন্তা করছি যে প্রাইসের ভ্যালু কখনোই জিরোর নিচে বা জিরো হবে না, অবশ্যই জিরোর উপরে থাকতে হবে। আমি ইনিশিয়ালি এভাবেই চিন্তা করে রাখছি। সো এর থেকে অনেক কমপ্লেক্স লজিক থাকতে পারে, বাট খুব সিম্পল ওয়েতে আমরা চিন্তা করি ইনিশিয়ালি। ইফ ভ্যালু লেস দেন ইকুয়াল টু জিরো হয়, তবে রেজ করো সিরিয়ালাইজার ভ্যালিডেট এরর। আমরা কি এরর দিতে চাই, like a price must be greater than 0. Then 0. Okay, then আমরা ভ্যালুটাকে রিটার্ন করে দিই, রিটার্ন ভ্যালু। তো আমি এখানে বোঝাতে চাচ্ছি আমি চাইলে যে কোনো ফিল্ডের জন্য ভ্যালিডেটর ইউজ করতে পারি, বাট ইমপ্লিমেন্টেশনটা এরপরে আমি দেখাবো। হোয়াট নেক্সট, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিউতে কাজ করতে হবে, view.py ফাইলে কাজ করতে হবে। ওকে, আমি একদম প্রথমেই বলেছি যে আমরা ইনিশিয়ালি ফাংশন বেসড এপিআই তৈরি করব, দেন আমরা পরের ভিডিও থেকে আমরা ক্লাস বেসড এপিআই তৈরি করব, এবং ক্লাস বেসড এপিআইটা বেশি রোবাস্ট এবং এটাই বেশি ব্যবহার হয়। বাট ফাংশন বেসড এপিআইটা আমাদের জেনে থাকা ভালো, বিকজ এটারও ইউজ অনেক আছে এবং এটারও ইউজ অনেক করা হয়। ওকে, তো চলো আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করি। জ্যাঙ্গো শর্টকাটটা আমরা ইম্পোর্ট করি ফ্রম django.shortcut import get object or list। ওকে, দেন আমরা প্রোডাক্ট সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করব।
from API.serializers import product serializer. Nice. এখন আমাদের মডেল ক্লাসটা আমাদের ডিফাইন করব। আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সো আমরা ইনিশিয়ালি প্রোডাক্টের মডেলটাকে আমরা এখানে ইম্পোর্ট করি from API.models import product. ওকে, এখন আমরা যেহেতু এপিআই ভিউ নিয়ে কাজ করব ইনিশিয়ালি, সো আমাদের এই টিউটোরিয়ালটা বেসিক্যালি এপিআই ভিউ নিয়ে। সো আমরা এপিআই ভিউ এর লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করি from REST framework dot decorators import API view. এবং আমরা REST framework-এর রেসপন্সটাকে ইম্পোর্ট করব from REST framework dot response import response. ওকে, তো আমরা এই পর্যায়ে আমরা আসলে যেটা করব যে শুধুমাত্র প্রোডাক্টের লিস্টটাকে আমরা শো করব, রাইট? তো আমরা একটু দেখে আসি আমরা প্রোডাক্টের লিস্টটা। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা কিছু প্রোডাক্ট এন্ট্রি করেছিলাম এবং এইখানে আমরা আসলে এই প্রোডাক্টগুলোকে নিয়েই আমরা আসলে একটা এপিআই ইন পয়েন্ট তৈরি করব, যে এপিআই ইন পয়েন্টে এই প্রোডাক্টের লিস্টটা আমরা শো করবো অ্যাজ এ জেসন মোডে, রাইট? ওকে, চলো দেন ফার্স্ট এপিআই ভিউ ডেকোরেটর আমি ইউজ করছি এবং এখানে আমি মেথড হিসেবে ইউজ করব হলো গেট মেথড, রাইট? গেট। ওকে, আমি আগে যেহেতু বলেছি যে এটা একটা ফাংশন বেসড এপিআই হবে, সো চলো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, div product list। যেহেতু আমরা প্রোডাক্টের লিস্ট আমরা রিট্রিভ করবো, দ্যাটস ওয়াই আমরা এই ফাংশনের নামটা আমি আসলে প্রোডাক্ট লিস্ট নামেই দিয়েছি। দেন রিকোয়েস্ট প্যারামিটার পাস করি রিকোয়েস্ট, দেন আমরা একটা কোয়েরি সেট তৈরি করব যেখানে আসলে সমস্ত প্রোডাক্টের লিস্টটাকে আমরা রিট্রিভ করব। products is equal to product dot object dot all। আমি এখানে সমস্ত প্রোডাক্টটাকে একটা কোয়েরি সেট আকারে রিট্রিভ করছি, দেন আমরা এটাকে সিরিয়ালাইজ করব। serializer is equal to product serializer কোন কোয়েরি সেটটাকে আমরা সিরিয়ালাইজ করব? প্রোডাক্টস। আমরা একটু আগে যে প্রোডাক্টস নামে যে কোয়েরি সেটটা ডিক্লেয়ার করেছি আমরা সেইটাকেই আমরা সিরিয়ালাইজ করব, প্রোডাক্টস। দেন আমি এখানে একটা নতুন প্যারামিটার অ্যাড করব, main is equal to true। তো আমি এখানে main is equal to true লিখছি বিকজ আমাকে আসলে সমস্ত প্রোডাক্টকেই আমাকে দেখাইতে হবে এবং আমি জানি যে এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকবে, দ্যাটস ওয়াই। বাট আমার যদি এরকম হতো যে একটা স্পেসিফিক প্রোডাক্টের ডিটেলস আমি দেখতে চাই, সেক্ষেত্রে আসলে মেন ইজ ইকুয়াল টু ট্রুথ দরকার ছিল না, বিকজ আমি অলরেডি রিট্রিভ করতেছি একটা সিঙ্গেল অবজেক্টকে, বাট আমি এখানে সিঙ্গেল অবজেক্টকে আনছি না, আমি এখানে আমি মাল্টিপল অবজেক্ট আনতেছি এবং যেটা আসলে প্রোডাক্টস নামে একটা কোয়েরি সেট হিসাবে ডিফাইন করা হচ্ছে। নাও রিটার্ন করি আমরা একটু, রিটার্ন রেসপন্স serializer dot data। নাইস। ওকে, আমরা আমাদের ফার্স্ট ভিউটা আমরা অলরেডি তৈরি করে ফেলতে পারছি আশা করি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইউআরএলটা ডিফাইন করতে হবে। ওকে, তো ফার্স্টে আমাদের প্রজেক্টের ইউআরএলটা কোথায় আছে, আমরা প্রজেক্টের ইউআরএলটাতে যাই। আমরা যেহেতু এই এপিআইটাকে যেহেতু আমরা এখানে যে এই এপিআইটা অ্যাজ এ সেপারেট অ্যাপ, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এপিআই নামক যে অ্যাপটা আমরা ডিফাইন করেছিলাম এটা সেপারেট একটা ইউআরএল মেনটেন করুক। ওকে, সো আমাদের এই প্রজেক্টের আন্ডারে, দ্যাট ইজ দ্য ব্যাকইন্ড নামক যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে একটা ফাইল urls.py ফাইল। সো এই পাই ফাইলটাই হচ্ছে আসলে মেইন ইউআরএল ফাইল। ওকে, এটা আসলে মূল প্রজেক্ট রাউটার। ওকে,
তো আমি এখানে চাচ্ছি কি যে আমরা আসলে এই এপিআই যে প্রজেক্টটা তৈরি করেছিলাম, এই এপিআই প্রজেক্টের মধ্যেও আমরা একটা আলাদা urls.py ফাইল তৈরি করব, যে ব্রাউজারটা শুধুমাত্র এপিআই এর জন্যই থাকবে। আমরা এখানে যত এপিআই তৈরি করব, প্রত্যেকটা এপিআই এর রাউটারগুলো এই এপিআই আন্ডারে যে urls.py ফাইলটা থাকবে সেটার মধ্যে থাকবে। বাট তার আগে আমাদের যে কাজটা করতে হবে, প্রজেক্টের মধ্যে যে urls.py ফাইলটা আছে, আমি সেখানে তার মধ্যে আসলে এই এপিআইটাকে আমরা ইনক্লুড করে রাখবো। তো সেটার জন্য আমাকে আসলে প্রজেক্টের আন্ডারে, দ্যাট ইজ দ্য ব্যাকএন্ডের আন্ডারে যে urls.py ফাইলটা আছে, আমি সেখানে কিছু কাজ করব। সেখানে ইনক্লুড নামে একটা লাইব্রেরি আমরা অ্যাড করব, যার ভেতরে নতুন পাথ ডিফাইন করব। পাথ, এই পাথের নামটা দিব এপিআই, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে। আমরা যে নামে অ্যাপটা ডিফাইন করেছিলাম, আমরা জাস্ট এখানে সেই নামটাই আমরা ডিফাইন করলাম। আপনি চাইলে এখানে অন্য যে কোনো নামই ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমরা জাস্ট অ্যাপ নামে রাখতে চাচ্ছি। এখন এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা এই এপিআই অ্যাপের মধ্যে যে নতুন urls.py ফাইল তৈরি করব সেটাকে ইনক্লুড করব আসলে। যদিও আমরা এখনো পর্যন্ত এপিআই ডিরেক্টরির মধ্যে urls.py ফাইল তৈরি করিনি, বাট করব আর একটু পরে। ইনক্লুড করব। ফার্স্টে এপিআই ডিরেক্টরির নামটা আমরা ইউজ করি এপিআই ডট urls, দ্যাটস ইট, এটাই এনাফ। এখন আমাকে নতুন একটা urls.py ফাইল আমাকে তৈরি করতে হবে, যা কিনা আমাদের এপিআই ডিরেক্টরির আন্ডারে থাকবে, .py ফাইল। ওকে, এই এররটা দেখে আপনারা আবার ঘাবড়ে যান না, বিকজ আমি তখনও তৈরি করিনি, বাট আমি সেভ করছি। দ্যাটস ওয়াই প্রজেক্টটা যেহেতু রান আছে, সো টার্মিনাল আসলে দেখাচ্ছে যে এই নামে কোনো রাউটার পাইনি আমি। ওকে, তো আমরা এখানে নতুন একটা url.py ফাইল তৈরি করেছি, এবং যেখানে আমরা এপিআই এর সমস্ত এপিআই ইন পয়েন্টগুলো আমরা এখানেই ম্যানেজ করব বা মেনটেন করব। ওকে, আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে ফ্রম Django urls import path। ওকে, দেন আমাকে ইম্পোর্ট করতে হবে আমাদের ভিউগুলোকে, তাই না? ফ্রম অল import views। ওকে, জাস্ট এটা একটু কপি করে আনি। এখন আমরা যেটা করব, এটা ফেলে দিব, এই পাথের নামটা আমরা দিব হচ্ছে প্রোডাক্টস, এবং আমাদের ভিউ ক্লাসে যে আমরা যে ভিউ ক্লাসটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এখানে প্রোডাক্ট লিস্টটা, সেই প্রোডাক্ট লিস্টটাই আমরা এখন এখানে শো করাবো। ভিউজ ডট প্রোডাক্ট লিস্ট, নাইস, কমপ্লিট। ওকে, আমরা একটু টার্মিনেট করি প্রজেক্টটা, দেন আমরা আবার নতুন করে প্রজেক্টটা রান করব। ক্লিয়ার python manage.py run server। ওকে, এখন প্রজেক্টটা রান হয়েছে। এখন চলো আমরা আমাদের তাহলে ইউআরএলটা কেমন হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের ইউআরএলটা এখন হওয়া উচিত কি, জাস্ট মেন প্রজেক্টেও যাই, তখন আমাকে দুইটা ইউআরএল দেখাচ্ছে, আইদার অ্যাডমিন অথবা এপিআই। আমি এটা কোথা থেকে পাচ্ছি, আমি এটা পাচ্ছি হলো মেন প্রজেক্টের ইউআরএল। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ইউআরএল। এই প্রজেক্ট ইউআরএলে দেখো এখানে অ্যাডমিন আছে এবং একটা এপিআই এর ইউআরএল পাথ আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমাকে মূল যে লোকাল হোস্টে আমি যখন হিট করছি আমাকে অনলি দুইটা অপশনই দেখাচ্ছে, এবং দেখাচ্ছে যে এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, বিকজ আমার হোম বলে বা ইন্ডেক্স নামে আমি কিছু এখানে রাখি নাই, আই মিন ডিফল্ট কোনো কিছু রাখি নাই। সো আমি এখন যদি এপিআইতে যাই, তো আমি এখন যদি এপিআই ইন পয়েন্টে হিট করি, তাহলে আমার কি আসবে, এখানে কমা আসলো কোত্থেকে দেখে আসি তো প্রজেক্টের ইউআরএলটা। ওকে, আমার এখানে টাইপিং মিস্টেক, সামহাউ কমা পড়ে গেছে আর কি। ওকে, হোপফুলি এখন ফিক্স হয়েছে। এখন আমি এখানে এপিআই হিট করি। ওকে, নাইস। এখন দেখো এখানে API/products নামে আরেকটা
প্রোডাক্ট চলে আসছে। দ্যাট মিনস আমাদের এখন আমরা এই ইউআরএলটার মধ্যে আছে, এই ইউআরএলটার মধ্যে আছি। ওকে, সো আমাকে এখন অ্যাভেলেবেল ইউআরএল এর মধ্যে কি দেখাচ্ছে দেখো। আমি যদি আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। আমি শুধুমাত্র এপিআইতে যখন আমি এপিআইটা বাদে যখন আমি হিট করছি তখন আমাকে দেখো আমাকে 404 দেখাচ্ছে, হ্যাঁ, বাট আমাকে এখানে অনলি দুইটা অ্যাভেলেবেল ইউআরএল পাথ দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ আর একটা হচ্ছে এপিআই স্ল্যাশ। আমি এখন শুধুমাত্র এপিআই স্ল্যাশটা ইউজ করি। হ্যাঁ, এপিআই স্ল্যাশ। আমি এখন এপিআই স্ল্যাশে হিট করা মানে হচ্ছে আমাকে মূলত হচ্ছে এই যে অ্যাপের আন্ডারে যে আমরা যে ইউআরএলটা তৈরি করেছিলাম সেইখানে রিট্রিভ হওয়ার কথা, তাই না? তো চলো আমরা এখানে এখন হিট এন্টার। ওকে, লুক ডিফারেন্সটা দেখো, এখন এখানে এপিআই স্ল্যাশ প্রোডাক্ট চলে আসছে। দ্যাট মিনস আমি এখন অলরেডি আমাদের অ্যাপের ইউআরএল এ আমি ইন করেছি। ওকে, এখন আমি এই প্রোডাক্টটাকে আমি ইউআরএল এ পাঠাবো, যেখানে আমি আমার নাইস, এখানে দেখো আমাদের প্রথম এপিআই ইন পয়েন্ট, এটাই আমাদের ভেরি ফার্স্ট এপিআই ইন পয়েন্ট। ওকে, আচ্ছা আমি এখানে একটু বলে রাখি যে আমি চাইলে এখানে একটা র জেসন ফরম্যাটেড ফাইল আমি আউটপুট দেখাইতেই পারতাম। ওকে, লাইক দিস ওয়ে। সো বাট যেহেতু জ্যাঙ্গো আমাদেরকে ব্রাউজেবল এপিআই ফিচারটা দিচ্ছে, যেটা হলো রেন্ডার হয়, সো আমি এটা ইউজ করছি। এটার অনেক ফিচার আছে। ওকে, তো আমি এখন নেক্সট স্টেপটা যেটা করতে চাই সেটা হচ্ছে আমার এই এপিআই ইন পয়েন্টে আমি ডেসক্রিপশন ফিল্ডটাকে আমি দেখতে চাই না। সো আমি এখানে কি করতে চাই, তাহলে কি করব? সিম্পলি আচ্ছা ইউআরএল গুলো আমরা ফেলে এখানে ক্লোজ করে দিই, আমার আপাতত এটা দরকার হচ্ছে না। সিম্পলি সিরিয়ালাইজারে যাও, সিরিয়ালাইজারে যেয়ে আমাদের এই ডেসক্রিপশন ফিল্ডটাকে মুছে দাও। দ্যাটস ইট। আমি এখন একবার রিলোড করো, দেখো ডেসক্রিপশন অপশনটা চলে গেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি চাই যে এই পার্টিকুলার প্রোডাক্টের ডিটেলসটা আমি দেখতে চাই সেপারেটলি। দ্যাট ইজ আমি এখানে এই প্রোডাক্টের আইডি আমি এখানে পাস করব, আমি ওই পার্টিকুলার সিঙ্গেল প্রোডাক্টেরই আমি ডিটেলস আমি দেখতে চাই। তো চলো আমরা সেই কাজটা এখন করে আসি। আমরা কাজ করবো এই ভিউ ফাইলেই। তো আমি এখানেও আসলে ফাংশন বেসড এপিআই ভিউ তৈরি করব। তো চলো আগে ডেকোরেটরটা আমরা নিই, এপিআই ভিউ। এটাও আসলে একটা গেট মেথড হবে, কারণ আমি একটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস আমি রিট্রিভ করব, রাইট? ওকে, গেট, ওকে, ডিফাইন প্রোডাক্ট ডিটেলস নামে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যেখানে রিকোয়েস্ট নামে একটা রিকোয়েস্ট প্যারামিটার যাবে এবং আমি কি পাস করব, একটা প্রাইমারি কি, রাইট? ওকে, আমার দুইটা জিনিসই আমার পাস করা হয়ে গেল। আমি এখন পার্টিকুলার প্রোডাক্টের ডিটেলসটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে গেট করব। তো চলো আমরা একটা কোয়েরি সেট ডিক্লেয়ার করি, প্রোডাক্ট। যেহেতু আমি এখানে একটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস আমি রিট্রিভ করবো, দ্যাটস ওয়াই আমি এখানে প্রোডাক্ট লিখলাম, নট প্রোডাক্টস। এই গ্রামেটিক্যাল ইস্যুগুলো মেনটেন করা খুবই ভালো। গেট অবজেক্ট অফ 404, দেন প্রোডাক্টের মডেল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের মডেল ক্লাস। দেন প্রাইমারি কি ইজ ইকুয়াল টু প্রাইমারি কি। ওকে, আমি এখানে লুক আপ করলাম আর কি, প্রাইমারি কি দিয়ে আমি আসলে লুক আপ করলাম। সো এখানে একটা সেম কাজ করতে হবে যা আমরা এর আগেও আমরা করেছি প্রোডাক্ট লিস্টের জন্য। সো একটা সিরিয়ালাইজার আমাকে ডিফাইন করতে হবে, সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট সিরিয়ালাইজার। এখন আমি কোনটাকে সিরিয়ালাইজ করবো? অনলি প্রোডাক্ট, এই কোয়েরি সেটটাকে, এই প্রোডাক্ট কোয়েরি সেটকে, তাই না? প্রোডাক্ট, বাকি জিনিস সবই একই। রিটার্ন রেসপন্স serializer dot data, that's it, fine. আমাদের এখন কি কাজ করতে হবে? এখানে আরেকটা ইউআরএল পাথ তৈরি করতে হবে, যেটাতে আমরা শুধুমাত্র
এপিআই এর আন্ডারে যে url.py ফাইলটা আছে আমরা এখানে কাজ করলেই এনাফ, দ্যাট ইজ দ্য অ্যাপের ইউআরএল এর ফাইলে কাজ করলেই এনাফ। আমি জাস্ট এটাকে একটু কপি করি, প্রোডাক্ট পাস করব কি প্রোডাক্টের আইডি, তাই না, এবং যেটা কিনা একটা ইন্টিজার ভ্যালু, রাইট। সো আমি এখানে int pk, গুড। এখন আমরা ভিউ ফাইলে আমরা কোনটা আনবো, প্রোডাক্ট ডিটেলস, আমরা একটু আগে যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম, প্রোডাক্ট ডিটেলস, দ্যাটস ইট। আমরা এখানে সেভ করি এবং সো আমাদের ফার্স্ট প্রোডাক্টটা কি ছিল, প্রোডাক্ট 1 এবং যার আইডি 1। তো আমি এখানে 1 আইডি 1 দিয়ে আমি এন্টার করব। দেখো এখানে কিন্তু ওকে, দেখো এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে বিকজ আমার আসলে ইউআরএলটা হওয়ার কথা কি ছিল, API/product, নট প্রোডাক্টস। এখন আসবে, ওকে। সো আমার ফার্স্ট প্রোডাক্টটা চলে আসলো। আমি যদি আইডি নাম্বার 2 দিয়ে করি তাহলে আমার প্রোডাক্ট 2 আসার কথা, রাইট। এই দেখো প্রোডাক্ট 2। এখন আমি আইডি নাম্বার 3 দিয়ে যদি করি দেন আমার টেস্ট প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট আসার কথা, দেখো টেস্ট 1, ওকে। সো আমরা এখন যা শিখলাম সেটা হচ্ছে এপিআই ভিউ নিয়ে আমরা কাজ করলাম, এবং যেটা কিনা ফাংশন বেসড ভিউ ছিল। আমরা এর পরের ক্লাসে আমরা ক্লাস বেসড ভিউ নিয়ে কাজ করব। সো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনারা এনজয় করছেন। আমি আরও কিছু টিউটোরিয়াল আনছি যেগুলো মেশিন লার্নিং, এআই, ডিপ লার্নিং, ডাটা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, রিয়েল লাইফ প্রজেক্টের উপরেই আমি আসলে টিউটোরিয়ালগুলো তৈরি করছি, এবং সেগুলো খুব শীঘ্রই আপনারা পেতে যাচ্ছেন। সো স্টে কানেক্টেড উইথ মি, থ্যাংক ইউ, এবং আশা করছি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।